হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো। তো বন্ধুরা, তোমরা জানো যে এই রেজাল্টটা কিন্তু দেওয়ার কথা ছিল ভোটের আগেই, কিন্তু ভোটের আগে কিন্তু দিল না বিভিন্ন কেসের জন্য। তো এখন কিন্তু আরও একটু সময় লাগবে, কারণ নতুন সরকার সবেমাত্র বসলো। এবং তার সাথে তোমাদেরকে আমি আরও একটা গুড নিউজও দেবো, অবশ্যই দেবো, তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না। তো সবেমাত্র নতুন সরকার কিন্তু তৈরি হলো এবং ঠিকমতো কিন্তু এখনও ক্যাবিনেট মন্ত্রীরাই কিন্তু গঠিত হয়নি। তো তার জন্য কিন্তু একটু ডিলে হবেই। তোমরা জানো, তোমরা প্রত্যেকে এডুকেটেড, তোমরা প্রত্যেকে শিক্ষিত, তোমরা প্রত্যেকে ফাইনাল মেরিটের জন্য ওয়েট করে আছো, মানে তোমরা প্রত্যেকেই শিক্ষিত, তোমরা যথেষ্ট বুঝতে পারছো। তো এখন কিন্তু একটু হলেও সময়টা লাগবে, তবে আমি বলছি না যে তোমাদের একদম আবার 1 বছর ঝুলবে, এমনটা নয়। তোমাদের হাইয়েস্টলি 2 থেকে 3 মাসের মধ্যেই তোমাদের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আমি বলে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বললাম যে আগামী 2 থেকে 3 মাস, সর্বোচ্চ হলে দুর্গাপুজোর আগে, সর্বোচ্চ যদি সময় লাগে তাহলে দুর্গাপুজোর আগেই তোমাদের জয়েনিং হবে, তোমাদেরকে আমি এতটুকু আশ্বাস করতে পারি। কিন্তু আবারও একটা কথা বলে রাখি, সবেমাত্র নতুন সরকার বসলো, একটু সময় লাগবে। ওকে, তোমরা জানো যে সবেমাত্র কিন্তু এখনও ক্যাবিনেট মন্ত্রীরাই কিন্তু ঠিকমতো গঠিত হয়নি। তো আর একটা কথা বলে রাখি, 18ই মে, 18ই মে কিন্তু বৈঠক আছে। ওকে, 18ই মে কিন্তু বৈঠক আছে পিআরবির সাথে, এবং সমস্ত, তোমরা জানো এই নিউজটা, 18 তারিখ কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু পুলিশদের কিন্তু একটা বৈঠক আছে। সেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ডাব্লিউপি কনস্টেবল নয়, এই যে তোমরা যে তোমাদের যে রেজাল্টটা এখনও পাবলিশ হয়নি, যে এটা কেসে ঝুলে আছে, শুধুমাত্র এটা নয়, তোমাদের কলকাতা পুলিশ প্রিলিমিনস, তারপরে হচ্ছে কলকাতা পুলিশ এসআই যার মেন্স পরীক্ষা হয়ে গিয়েছে, এবং ডাব্লিউপি এসআই যার মেন্স পরীক্ষা হয়েছে, এই সমস্ত কিছুর কিন্তু আলোচনা হবে, এবং তার সাথে নতুন রিক্রুটমেন্টের সম্পর্কেও আলোচনা হবে। সমস্ত কিছু নিয়ে কিন্তু 18 তারিখ কিন্তু বৈঠক হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং তার সাথে তোমাদেরকে আজকে আমি একটা কল রেকর্ডিংও শোনাবো, তোমরা অবশ্যই ওই কল রেকর্ডিংটা শুনবে, ওখান থেকেই তোমরা অনেকটা বুঝতে পারবে ওকে কবে কি হতে পারে। তবে তোমাদেরকে আমি একটা বলে রাখি, আহ, আহ, তোমরা যেখানে পাচ্ছ ডেপুটেশন দাও, তবে এখনই কোনো বড় স্টেপ নেবে না, কারণ সবে মাত্র নতুন সরকার গঠিত হলো। ওকে, তো তোমরা অবশ্যই কল রেকর্ডিংটা শুনে নাও। বলো। বলছি স্যার, 2024 সালে যে কনস্টেবলের রিক্রুটমেন্টের যে ফাইনাল মেরিট লিস্টটা আটকে আছে, সেটা কি কোনো মতে পাবলিশ করা যাবে না এখন? এখনো কোনো ওয়ার্ক অর্ডার আসেনি, তবে সরকার চেঞ্জ হয়েছে, টাইম লাগবে একটু। বলছি স্যার, এটা কি কোর্টের অর্ডারের জন্য আছে, যে সিভিকদের যে একটা হয়েছিল তার জন্য, নাকি অন্য কোনো ব্যাপার আছে? রোড কেস তো চলছে। না স্যার, বলছি যে কেস চললে কি রেজাল্ট পাবলিশ করবেন এরকম? সেটা তো বোর্ড ডিসিশন নেবে, পাবলিশ করবে কি করবে না, আমরা তো বলতে পারবো না। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, এখনো কিছু ওয়ার্ক অর্ডার আসেনি বা কাজের কিছু এলে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটটা খোলা রাখুন। না স্যার, যেহেতু সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছিল, সে আমরা হয়তো ভাবছিলাম যে কোর্ট কেসের জন্য পিছিয়ে আছে, কিন্তু মিডিলে 2-1টা কেস ডিসমিসও হয়ে গেছে। এখন বোর্ডও কিছু চেঞ্জেস আছে, চেঞ্জ হবে কিছু। তারপরে এখনো কিছু কাজ হয়নি, ওরকম কিছু পেন্ডিং আছে, এখনো কিছু খবর নেই। তাহলে স্যার, পুজোর আগে কি সম্ভাবনা আছে কোনো? পুজো অব্দি যাবে না হয়তো, তার আগে পুজো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। তো বন্ধুরা, এই হচ্ছে আপডেট। তো প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়।